বর্ষা আসতেই শুরু হয়েছে মশার উপদ্রব। তার মধ্যে মেদিনীপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ড থেকে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হলো মিয়াবাজার সংলগ্ন তালমাল বস্তি বাসিন্দা বছর 12-র এক নাবালকের মৃত্যু হলো পূর্ব মেদিনীপুরের মেছো গ্রামে অবস্থিত বড়মা মাল্টি স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। মেদিনীপুর শহরে ইতিমধ্যে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে একজনের। কার্যত ডেঙ্গুর আতঙ্কে আতঙ্কিত রয়েছেন মেদিনীপুর শহরের 5 নম্বর ওয়ার্ডের আওতাধীন মেদিনীপুর শহরের 5 নম্বর ওয়ার্ড। ডেঙ্গু নিয়ে একটি বিশেষ সার্ভে সারলেন ওয়ার্ড কাউন্সিলর মৌরায়। দুদিন ধরে 5 নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি ঘুরে দেখেন তিনি, খোঁজ খবর নেন কারোর শরীরে কোনো সমস্যা হচ্ছে কিনা। পাশাপাশি যেসব বাড়িতে খোলা কুয়ো রয়েছে সেগুলোকে মশারির জাল দিয়ে ঢেকে দেয় কাউন্সিলর। অন্যদিকে স্প্রে ওয়ার্কাররা মশার লার্ভা নাশক তেল স্প্রে করেন নালা এবং জমে থাকা জলের উপর। কাউন্সিলর মৌ রায় বলেন, এলাকার মানুষকে সচেতন হতে হবে। কোথাও জল জমতে দেওয়া যাবে না। ছাদের ওপর বা বাগানে ফুলের টব, টায়ার, প্লাস্টিকের টুকরো এইসবে যদি জল জমে থাকে সেগুলোকে পরিষ্কার রাখতে হবে। জ্বর হলে ডাক্তারের পরামর্শ নেওয়া ছাড়া রক্ত পরীক্ষা করার সাথে মশারি টাঙিয়ে রাতে ঘুমাতে হবে বলে জানালেন কাউন্সিলর মৌ রায়। কলকাতা থেকে একটি সুধা টিম এসেছিল মেদিনীপুরে ডেঙ্গু সার্ভে করতে। তারা মেদিনীপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডকে ধন্যবাদ দিয়েছেন বলে জানান। ওইখানে যখন ছিল আমরা ওই একটু পুড়ি টুড়ি দিতাম পিছনে আপনাদের সেই কি এবার আমি থানাতেই যাবো না। তাহলে আমি একটা কথা বলি না, আমি ব্লিচিং আনতে দিয়েছি, কেস করে আমি এবার থানাতেই না যাব। আমি বলছি ব্লিচিং এনে দিয়েছি, ব্লিচিংও দিয়ে দিচ্ছি, মশা মারা তেলও দিয়ে দিচ্ছি। অসুবিধা হলে আমাকে ফোনটা করবে। ব্লিচিং দিয়ে দিচ্ছি, ভাইরা এসে এরা তো আছে, মশাই তো দিয়ে দিয়েছি। না না ঠিক আছে, মানে সবাই সুস্থ থাকি, আমরা সবাই একসঙ্গে এটাই ব্যস্ত। আর কিছু সামনেটা দিয়েছি, এটা কি মশাই দেওয়া হয়েছে? এটাও দেওয়া হয়েছে। ডেঙ্গু নিয়ে সচেতন বার্তা নিয়ে মেদিনীপুর শহরে আপনার ওয়ার্ডে আপনি সার্ভে করছেন, কি বলবেন মানুষ? আমি শুধু বলবো যে দেখুন, বর্ষা হলেই মশার উপদ্রব হয় এবং এই মশা থেকে এখন ডেঙ্গু হচ্ছে এবং ডেঙ্গুটা আমাদের আগের বছরের তুলনায় কম, কিন্তু কম বলে আমাদের তো সবাইকে একটু হলে চলবে না, মানে অন্য মানুষ হলে চলবে না। কারণ এটা একটা এমন রোগ যে দ্রুত ছড়িয়ে যায়। এক মশা এমন জিনিস যে আমাকে কামড়াবে, তোমাকে কামড়াবে না, ওকে কামড়াবে, আমাকে কামড়াবে না, এরকমটা না। মশা তো এমন যে যাকেই কামড়াক না কেন অন্যদেরকেও সংক্রামিত করবে। কারণ একটা মশা আমাকেও কামড়াচ্ছে, আমার ডেঙ্গু প্রবেশ করছে, সেই মশাই যখন অন্যজনকে কামড়াচ্ছে তখন তার হচ্ছে। সুতরাং সংক্রামিত রোগ, আমাদের সবাইকেই সচেতন হতে হবে। আর ডেঙ্গুটা হচ্ছে কোনো নোংরা জলে হচ্ছে না। আমাদের সবারই ধারণা যে নোংরা নর্দমার জলে, আসলে তো ডেঙ্গু হচ্ছে স্বচ্ছ পরিষ্কার জলে। এমন এমন জায়গায় ডেঙ্গুর মশা জন্মাচ্ছে যে আমাদেরও কিন্তু অসুবিধা, সাধারণ মানুষের অসুবিধা হয়েছে বোঝার। তাই আমি বলবো সবাইকে একটু সচেতন হতে হবে, এলাকার মানুষদের। টবই থাকুক বাইরে বাড়িতে, বা ফুলের জিনিস বা কোনো গাছ কেটে কিংবা প্লাস্টিক ফেলে যে কোনো ছোট্ট জায়গাতেই স্বচ্ছ জল, জমা জল থাকলে তাতে মশা হচ্ছে, ফ্রিজের জল। তাই আমরা যদি সবাই মিলে, এটা একটা আমাদের টিম ওয়ার্ক, এটা এমন না যে আমি একা পারবো বা আমাদের স্প্রে ওয়ার্কার বা ডেঙ্গুর স্টাফরা পারবে বা সাধারণ মানুষকে আমরা সঙ্গে নেব না, তা না। আমরা ঐক্যবদ্ধভাবে যদি আমরা সবাই মিলে ডেঙ্গুর বিরুদ্ধে লড়তে পারি, তাহলে আমরা ডেঙ্গুবিহীন একটা মেদিনীপুর গড়ে তুলতে পারবো। এটাই আমার মনে হয়। আমরা আসুন সবাই মিলে সকালেও। নতুন জিনিস দেখা গেল আপনারই ওয়ার্ডে, আপনাকে যে যেগুলো খোলা আপনার এলাকার কুয়োগুলো আছে সেগুলোকে জাল দিয়ে ঢেকে দিচ্ছেন, এটা কি বার্তা? এই বার্তাটা হচ্ছে দেখুন, ঢাকা কুয়ো, ওই যে স্বচ্ছ জল, বা আমাদের যেখানে হয়তো নিচে হয়তো কল আছে, সেই কলেতে একটু জল জমে আছে, সেই কল থেকে সেই জমা জলে, কলের যে প্রতিদিন আমরা জল নিচ্ছি সেই জমা জল থেকে মশা হচ্ছে। তাই আমরা সবাই মিলে পৌরসভা থেকে গিয়ে আমরা সেই সমস্ত পরিত্যক্ত কুয়োই হোক, আর আমরা যেগুলো ব্যবহার করছি সেই সমস্ত যে আন্ডারগ্রাউন্ডে কল আছে, সেই কলের যে জমা জল, তাতে যাতে মশার লার্ভা জন্মে, তা সেটা আবার পূর্ণাঙ্গ মশা না হয়ে মানুষকে বিভ্রান্ত করতে পারে বা কামড়াতে পারে, তার জন্য আমরা মশারি ঢেকে দিচ্ছি। এবং আমি সবাইকে অনুরোধ করবো, গোটা মেদিনীপুরবাসী, শুধু 5 নম্বর ওয়ার্ড না, তো মশা এমন না যে শরৎপল্লীতে কামড়াবে, শরৎপল্লীতে কামড়ে এসে বিধাননগরে কামড়াবে না। তাই সবার কাছে উদ্দেশ্য যে সকালবেলাতেও আপনারা মশারি টাঙিয়ে ঘুমান,
প্লিজ, নাহলে ব্যবস্থা নিন, মশা নিরোধক যে সমস্ত ব্যবস্থা আছে সেগুলো নিন। আর রাত্রিতেও মশা টাঙিয়ে মশারি টাঙিয়ে আপনারা শোন, এটা আমার অনুরোধ রইল সমস্ত এলাকাবাসী তথা মেদিনীপুরবাসীর কাছে। দিদি আরেকটা জিনিস যেটা যে আপনার ওয়ার্ডে এখন পর্যন্ত কিছু ধরা পড়েছে না? না, আমার ওয়ার্ডে ধরা পড়েছে এবং আমাদের ওয়ার্ডে প্রায় 4-5 জনের ডেঙ্গু হয়েছে। তা সেই থেকে আমরা সবাই আরো বেশি এমনি আমরা সচেতন, আমাদের ডেঙ্গু স্টাফ থেকে আরম্ভ করে আমাদের যারা মনে করুন কাজ করছে প্রতিদিন, ডেলি ওয়ার্কার থেকে আরম্ভ করে স্প্রে ওয়ার্কার, সবাই আমরা একটা টিম, এবং আমরা সবাই যদি ঐক্যবদ্ধভাবে আমরা কাজে নামি তাহলে সেই কাজটা আমরা প্রতিহত করতে পারবো। তাই কলকাতার সুডা থেকে যারা এসেছিল তারাও কিন্তু 5 নম্বর ওয়ার্ডের যারা স্টাফ আছে তাদের প্রশংসা করে গেছে, কারণ আমরা একটা সবাই মিলে টিম। আমরা কিন্তু এমনকি আমরা যার বাড়িতে আছি সেও আমাদের টিমের, কারণ আমরা কারোর ক্ষতি চাইতে যাচ্ছি না, আমরা সবাই মিলে একসঙ্গে চাইছি যে আমরা যেন এই জায়গাটা থেকে মুক্ত হতে পারি, ডেঙ্গু বিহীন আমরা একটা ওয়ার্ড, একটা সমাজ, একটা মেদিনীপুর গঠন করতে পারি। আপনার নাম? মৌরাই 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। মেদিনীপুর থেকে শেখ ওয়ারশার রিপোর্ট, বিগ নিউজ।